নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের বড়সড় আপডেট, বঙ্গে আবহাওয়া ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। কারণ নতুন করে একটি নিম্নচাপ, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, তারই সাথে উত্তরবঙ্গের দু এক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এবং তারই সাথে একটু নতুন পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সাথে তুষারপাতের কিন্তু সম্ভাবনা উঠে আসছে। তো কবে হতে পারে এই বৃষ্টি এবং কোথা থেকে আসছে এই নিম্নচাপ, তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরবো। এবং তারই সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন করে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তারই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু হলুদ থেকে কমলা সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যেই কুয়াশার জন্য। তো কোথায় কোথায় পরিস্থিতি কী থাকতে পারে তা কিন্তু বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওতে। সঠিক আপডেটটি পেতে হলে কিন্তু বন্ধুরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে মৌসুম ভবনের আপডেটে কিন্তু শৈত্যপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করেছে। তো কোন জায়গায় থাকছে সেটা আমরা দেখাবো। তো এখানে বলা হচ্ছে, যেটি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে আমাদের তামিলনাড়ু লোয়ার টপোস্ফেরিক লেভেল অবধি, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ এই জায়গাগুলিতে আগামী 4 থেকে 5 দিন, এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ুতে 9 থেকে 10 তারিখ। এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু অক্ষরেখার উপর মিডিল টপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে, যার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সাথে তুষারপাত থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বাল্টিস্তান এবং মুজফ্ফরবাদ। এপাশে হিমাচল প্রদেশ এই জায়গাগুলিতে 9 তারিখ, এবং এপাশে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিন্তু 9 জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, তার সাথে বজ্র ঝড় এবং বজ্র বিদ্যুৎ থাকছে, যেটা বলা হচ্ছে মহারাষ্ট্রতে থাকছে 9 থেকে 10 তারিখ অবধি, এবং গুজরাটে 9 তারিখ অবধি থাকছে। এবং এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা পূর্ব রাজস্থানে থাকছে এবং পশ্চিম মধ্যপ্রদেশে থাকছে 9 তারিখ, অর্থাৎ আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এই দুই জায়গাতে। এবং ঘন কুয়াশার জন্য যে সতর্কবার্তা জারি করা রয়েছে, যেটা বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা রাত্রির এবং সকালবেলার দিকটা লক্ষ্য করা যাবে পাঞ্জাব এবং হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে 9 তারিখ। এবং ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে তারপরে 4 দিন। এরপরে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে সকালবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে, খুব সম্ভবত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এই জায়গাগুলিতে 9 তারিখ। এবং ঘন কুয়াশাতে কিন্তু তারপরে লক্ষ্য করা যাবে এই জায়গাগুলির বিভিন্ন জায়গাতে আগামী 24 ঘন্টা। এরপরে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে খুব সম্ভবত সকালবেলার দিকটাতে, যেটা বলা হচ্ছে জম্মু ডিভিশনের বিভিন্ন জায়গাতে 9 তারিখ, এবং হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, এপাশে ঝাড়খণ্ডে 9 এবং 10 তারিখ, এপাশে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, এপাশে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে 10 এবং 12 তারিখ কিন্তু লক্ষ্য করা যাবে, 10 থেকে 12 তারিখ, অর্থাৎ 3-4 দিন কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে যেটা বলা হচ্ছে শীতলতম দিন থেকে তীব্রতম শীতলতম দিন থাকছে, যেটা বলা হচ্ছে খুব সম্ভবত পাঞ্জাবে 9 তারিখে থাকছে, এবং তারপরে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটবে। এবং এখানে বলা হচ্ছে শীতলতম দিন থাকছে রাজস্থানের 9 এবং 10 তারিখ। এপাশে মিনিমাম তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর ভাগের জায়গাগুলিতে তেমন পরিবর্তন কোনো ঘটবে না আগামী 5 দিনের মধ্যে। এরপরে যেটা বলা হচ্ছে শৈত্যপ্রবাহ থাকছে খুব সম্ভবত, যেটা উত্তর রাজস্থানের 12 এবং 13 তারিখ থাকছে। এরপরে মৎস্যজীবীদের জন্য কিন্তু যেই সতর্কবার্তা করা হয়েছে তাতে বলা হচ্ছে 9 থেকে 10 তারিখ কিন্তু ঝোড়ো হাওয়া থাকার কারণে বলা হচ্ছে তামিলনাড়ু, এপাশে তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গালফ, মানার, তার সংলগ্ন কমোরিন এরিয়া অবধি কিন্তু শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল অবধি কিন্তু বলা হচ্ছে সতর্কবার্তা জারি থাকছে, যার জন্য নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের জারি থাকছে। তো এরপরে আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিংয়ের কাছে। তারপরে কিন্তু আগামীকালও এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে থেকে কিন্তু আমরা 11, 12, 13 তারিখ অবধি কিন্তু দেখতে পাচ্ছি যে ড্রাই ওয়েদার থাকছে। সিকিমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে তুষারপাত থাকছে, এবং তারপরে কিন্তু 11, 12, 13 তারিখ অবধি ড্রাই ওয়েদার থাকছে। এবং এপাশে গাঙ্গে পশ্চিমবঙ্গের ড্রাই ওয়েদার সব জায়গাতে থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা খুব সম্ভবত 1 থেকে 2 জায়গায় লক্ষ্য করা যাবে আজ এবং আগামীকাল। তারপরে কিন্তু আবার ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতে। এরপরে বিহারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকছে, ঝাড়খণ্ডেও কিন্তু সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকলেও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যাবে, এবং তারপরে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে। এপাশে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে সব জায়গাতে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দেখা যাচ্ছে সব জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকলেও আন্দামানে নিকোবরে কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 5 দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। এরপরে এখানে
ওয়ার্নিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আজকে উত্তরবঙ্গতে, এবং তার পাশে কিন্তু আগামীকালও কিন্তু হলুদ সতর্কবার্তা কুয়াশার জন্য থাকছে। সিকিমে কিন্তু আজকে ঘন কুয়াশার জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে, আগামীকাল কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এই পাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 জায়গায় হলুদ সতর্কবার্তা জারি থাকছে ঘন কুয়াশার জন্য, যেটা মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাতে থাকছে। আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে, তারপরে কিন্তু আবার কোনো সতর্কবার্তা জারি নেই। এরপরে বিহারের ক্ষেত্রে কিন্তু আজ কমলা সতর্কবার্তা জারি থাকছে কুয়াশার জন্য, তারপরে কিন্তু আগামীকাল হলুদ সতর্কবার্তা জারি থাকছে। এপাশে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা জারি থাকছে 1 থেকে 2 জায়গাতে। এপাশে ওড়িশার ক্ষেত্রে কিন্তু আজ এবং আগামীকাল হলুদ সতর্কবার্তা জারি থাকছে। এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো সতর্কবার্তা দেখতে পাচ্ছি না। এপাশে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি না। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমরা রয়েছি ECMW মডেলের মেঘমালাতে। 18 তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ এবং তার সাথে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। একবার বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আমরা দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। বজ্রঝড় বৃষ্টি মোডে গেলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গের 2-1 জায়গায় কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমরা চলে আসবো মেঘমালাতে, বজ্রবৃষ্টি মোডে। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 18 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, এবং 17 তারিখের দিকটাতে যদি দেখি তাহলে কিন্তু কিঞ্চিতভাবে বৃষ্টি হতে পারে 2-1 জায়গাতে। তো আমরা 17 তারিখে আসলে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি কিঞ্চিত বৃষ্টির সাথে সাথেই কিন্তু এখানে আরেকটি লো প্রেশার এরিয়া লক্ষ্য করা যাচ্ছে। এই লো প্রেশার এরিয়াটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে আসবে আমাদের পূর্ব দিক বরাবর, যার ফলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা উঠে আসবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি 18 তারিখ ভোরবেলার থেকেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। এপাশে কলকাতার উত্তর ভাগে যেমন খড়দহ, চন্দননগর, হাবড়া, এপাশে চাকদহ, ব্যারাকপুর, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, এপাশে কৃষ্ণনগর, ঘুষকারা, কাটোয়া, এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন মেহেরপুর, আলমডাঙ্গা, দামুড়া, কোচাতপুর এবং যশোর, এপাশে মগুরা, এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালবেলার দিক থেকেই 18 তারিখে। এবং এপাশে কিন্তু আরেকটু উত্তর ভাগে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, দুমকা এবং এপাশে আমরাপাড়া, হাঁসদিয়া, গোদ্দা, এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তো এরপরে যদি আমরা দেখি আরেকটু এগিয়ে যাই, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু আরেকটু বেড়ে যাচ্ছে, একটু গভীর পরিমাণে কিন্তু বৃষ্টি চলে আসছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবার কিন্তু অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু আমরা এপাশে পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু জামশেদপুর, এপাশে যাদুগুড়া, এপাশে চাকুলিয়া, এপাশে ঝাড়গ্রাম এবং খড়গপুর, এপাশে গোপীবল্লভপুর, বিষয় এবং গোয়ালতোড়, এপাশে চন্দ্রকোনা এবং কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এপাশে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, এপাশে বোলপুর, সিউড়ি, ঘুষকারা, কাটোয়া, বর্ধমান এবং এপাশে শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। এবং সকাল 9টার দিকে কিন্তু এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এবং চন্দননগরের দিকটাতে কিন্তু হালকাভাবে বৃষ্টি থাকছে। এপাশে খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং এপাশে কলকাতার দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর ভাগটাতে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, কাটোয়া এবং এপাশে বেলডাঙ্গা এবং বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এবং এপাশে কিন্তু আমরাপাড়া, দুমকা, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা, তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে। এবং এপাশে কিন্তু সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এপাশে যশোর, নারেল, অভয়নগর এবং মুকসুদপুর, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, পাবনা, ভিরামারা, লালপুর, ভাঙুড়া এবং পুথিয়া, এপাশে তরস, সিংড়া, মোহনপুর এবং নবাবগঞ্জ, রাজশাহী, এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এবং যদি আরেকটু এগিয়ে যাই, তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা কিন্তু আরেকটু ক্রমশ সরে আসছে নিচের দিকতে, অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব দিকটাতে সরে আসছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আরেকটু বেশি পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি বর্তমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে চন্দননগর, হাবড়া, এপাশে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, এপাশে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করছি বনগাঁর দিকটাতেও ভারী বৃষ্টি থাকছে। এপাশে খুলনা, বরিশাল এবং বাগেরহাট, এপাশে শ্রীকান্তপুর এবং এপাশে কুমিল্লা, ঢাকা এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এপাশে বাংলাদেশের রংপুর, তুরা এবং উত্তরবঙ্গের মালদা এবং তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী পরিমাণে। তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আকাশের পরিস্থিতি কেমন থাকবে, একবার চলে আসবো আমরা মেঘমালাতে। মেঘমালাতে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে মোটামুটি বাংলাদেশ পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘে ঢাকা রয়েছে আংশিকভাবে, গভীরভাবে। এবং এরপরে কিন্তু আমরা
এই পাশে দক্ষিণবঙ্গের পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি গভীরভাবে মেঘে ঢাকা রয়েছে এবং তার সাথে কিন্তু বৃষ্টিপাত ঘটছে। এবং এ পাশে উত্তরবঙ্গে কিন্তু মালদার পরে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ণিয়ার থেকে কিন্তু আকাশ আমরা লক্ষ্য করতে পারছি অনেকটা পরিষ্কার রয়েছে। এপাশে কারান্দিঘি অবধি কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং এপাশে শিলিগুড়ির দিকটাতে কিন্তু আবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। এপাশে দার্জিলিংয়ের কাছটাতে, কার্শিয়াংয়ের কাছটাতেও কিন্তু আকাশ মেঘলা থাকবে। এপাশে ধূপগুড়িতেও কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং এপাশে দিনহাটার দিকটাতে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার থাকবে আংশিকভাবে। এবং কুচবিহারের দিকটাতে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে, তার সাথে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং আগামীকাল কিন্তু আমরা আরও কিছুটা আপডেট পাবো, তো সেটা কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের কাছে। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে। তো এবার চলে আসবো আমরা একবার বায়ুর ঝাপটা মোড়ে, দেখবো যে বায়ুর কোনো গাস্টিং থাকছে কিনা বৃষ্টির ফলে। এই বৃষ্টির ফলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এপাশে কিন্তু দীঘা থেকে শুরু করে হলদিয়া, কন্টাই এবং এপাশে জলেশ্বর এবং বেলদা, তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং এপাশে কলকাতার দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভাগটার দিকে কিন্তু এপাশে বায়ুর গাস্টিং কিন্তু থাকছে মোটামুটি 40 থেকে 49, 50, 51 কিলোমিটার অবধি কিন্তু বায়ুর গাস্টিং বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকছে। তো একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারীভাবে উঠে আসছে এই নিম্নচাপের ফলে। তো এরপরে চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। কারণ আগামী 10 দিনের মধ্যে কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এপাশে বর্ধমানের দিকটাতে কিন্তু 40 mm বৃষ্টি থাকছে। এপাশে কিন্তু শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু 40 থেকে 41, 42, 43, 40 mm বৃষ্টি থাকছে। এরপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, কলকাতার দিকটাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কম থাকছে, 20 থেকে 21 mm বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু পানিহাটি, ব্যারাকপুরে কিন্তু 30 mm এর কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আরেকটু উত্তর ভাগে আসলে কলকাতার আমরা লক্ষ্য করতে পারছি, এপাশে কাটুয়া এবং মুড়াগাছা, এপাশে চাপড়া, দেবগ্রাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 55-60 mm বৃষ্টির কিন্তু সম্ভাবনা উঠে আসছে। বাংলাদেশেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, 55 থেকে 60 mm বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে থাকছে। যেমন এপাশে কোচাতপুর এবং মেহেরপুর, শালিকুপা, যশোর এবং এপাশে যশোরে তেমন কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে এপাশে মগুরাতেও কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এবং এপাশে আমালসারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি। এবং এপাশে আলমডাঙ্গাতেও কিন্তু বৃষ্টি থাকছে, মেহেরপুরেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে, প্রায় 55 থেকে 60 mm বৃষ্টি হচ্ছে। তো এরপরে তেমন কোনো আপডেট কিন্তু আর আমরা পাচ্ছি না বর্তমানে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।